হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এইবার রোজার ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, অনেক দিনের ছুটি। গিয়েই আমার দেখলাম শাশুড়ি অনেকটা ছোট করে একটু বাগান তৈরি করেছে, টমেটোর বাগান। এখানে আসলে আরো কিছু গাছ-টাছ আছে, সে শখ করে করেছে আরকি আমাদের স্কুলের পাশেই। তো আমি টমেটো ছিঁড়তে চলে গিয়েছিলাম। আমার শাশুড়ি আসলে আমার কথা যাওয়ার কথা শুনেই সে টমেটো ছেঁড়া বন্ধ করে দিয়েছিল যে, আমি যেহেতু গাছ থেকে ফল সংগ্রহ করতে পছন্দ করি। ফল শুধু না, বিশেষ করে মানে গাছের জিনিস, নিজের জিনিসগুলা আমি মানে সংগ্রহ করতে খুব পছন্দ করি। এইজন্য সে প্রত্যেকটা জিনিসই আমার জন্য রেখে, রেখে দেয় যে আমি কবে মানে যাওয়ার পরে যেন আমি নিজের হাতে সেগুলো ছিঁড়তে পারি। তো আমিও দেখলাম যে ছোট্ট, ছোট্ট গাছ টমেটোর, মানে খুব যে গাছ এরকমও না, বিষয় অনেক গাছ। তারপরে অনেক সুন্দর টমেটো হয়েছে মাশাআল্লাহ। মিথিশাও খুব এনজয় করতেছিল, দেখতেছিল, আমাকে দেখিয়ে, দেখিয়ে দিচ্ছিল যে, এই যে টমেটো মাম্মা। এখানে লাউ গাছ, কুমড়া গাছ এগুলোও আছে। কুমড়া গাছেরও ফুল আসছে, কুমড়া ধরবে সামনে। লাউ গাছেরও ছোট, ছোট লাউয়ের জালি ধরছে অনেক। আ আমরা একটা লাউ খেয়েওছি, আপনাদের ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, আমরা অনেক টমেটো কালেক্ট করতেছিলাম। খুব ভালো লাগতেছিল। সারা, যারা, মিথিশা, আমি, মেহেদি সবাই আসলে গিয়েছিলাম মানে নিজেদের গাছের টমেটোর ফলন কেমন হয়েছে সেটা দেখতে আর সংগ্রহ করতে। এটা একদমই মানে কোনো সার-টার ছাড়া, তো এইজন্য মানে আ এই টমেটোগুলা খুব দ্রুত পেকে যায়। আমরা নরমালি পাকা টমেটো অনেকদিন সংগ্রহ করি, যারা আমরা বাজার থেকে কিনি। বাট এই টমেটোগুলা কিন্তু বেশিদিন সংরক্ষণ করা যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কারণ যেহেতু এগুলাতে কোনো ধরনের কেমিক্যাল ইউজ হয় না, সো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু এটা তো খেতে অন্যরকম, কারণ পুরাটাই মানে নির্ভেজাল, নিজের গাছের। আর নিজের গাছের জিনিসের প্রতি আসলে অন্যরকম একটা মায়া থাকে, ভালোবাসা থাকে। খুব ভালো লাগতেছিল এভাবে আসলে টমেটো ছিঁড়তে। আমার যে কি যে ভালো লাগে! যাই হোক, শেষমেশ এই তো আজকের সংগ্রহ ছিল এটা। কোনো কেমিক্যাল ছাড়া টমেটো যে এত দ্রুত পাকে তার প্রমাণ হলো মাত্র ২ দিন পরে এই তো আমরা টমেটো সংগ্রহ করতে আবার গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে টমেটো হয়তো এত না, এত অল্প একটু জায়গায় অল্প টমেটো হবে ভাবছিলাম, যে পুরা ঝুড়ি ভরে গেছে, যে এখন আর নিতে পারছি না। এখন আরো ঝুড়ি বা একটা পলিব্যাগ নিয়ে আসতে হবে। পলিব্যাগ নিয়ে আসছি, এক ঝুড়ি দোকান থেকে নিয়ে আসলাম। নিজের গাছ থেকে ফল সংগ্রহ করার মজাই আলাদা। টমেটো সংগ্রহ করতে গিয়ে দেখলাম শাশুড়ি মা কিছু বেগুন গাছও লাগিয়েছে, এখানে কিছু কচু গাছও আছে এই অন্যান্য গাছের সাথে। আমি টমেটোর পাশাপাশি কিছু বেগুনও সংগ্রহ করে নিয়েছিলাম, কারণ দেখলাম যে কিছু বেগুন খাওয়ার উপযোগী হয়ে গেছে। যাই হোক, পুরা গরমে অস্থির হয়ে গিয়েছিলাম, এত কিছু কালেক্ট করতে করতে পুরা ঘেমে শেষ, পুরা মুখ দিয়ে পানি পড়তেছিল। তারপরও শান্তি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।